আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকে একজন মুমিন হিসেবে আমাদের জানা উচিত যে কি কি কারণে আমাদের ঈমান বৃদ্ধি পায় আর কি কি কারণে আমাদের ঈমান কমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যদি তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাহলে এটা তাদের ঈমানকে বৃদ্ধি করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর বিশ্বাস স্থাপন করে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সুতরাং আমরা যদি আমাদের ঈমানকে বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে প্রতিদিন কিছু ফর্মুলা আমল করতে হবে। এক নাম্বার হলো আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতে হবে এবং আল্লাহর যেই নিদর্শন, এই সুবিশাল আকাশ জমিন, আল্লাহর যেই মানে বৈচিত্র্যময় আল্লাহর যেই সৃষ্টি, সেই সৃষ্টি নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা ও গবেষণা করতে হবে। যারা আকাশ ও জমিন নিয়ে গবেষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র কোরআনে প্রশংসা করেছেন। আর যারা চিন্তা ফিকির ছাড়া পশু পাখির মতো জীবন যাপন করে তাদেরকে আল্লাহ বারবার নিন্দা করেছেন। আল্লাহ বলেছেন যে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যদি চিন্তা ভাবনা করত, এরকম বলেছেন। এরপর আমরা যদি আমাদের ঈমানকে বৃদ্ধি করতে চাই তাহলে আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আর জিকির সব সময় মনে মনে করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের নিয়ম বলে দিয়েছেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহ বলেছেন তুমি তোমার রবের জিকির করো মনে মনে, মনে মনে তুমি তোমার রবের জিকির করো। তাদাররুআউ, এবং বিনয়ের সাথে বিনীত হয়ে তার জিকির করো। অখুফিয়া, এবং আল্লাহ বলেছেন ভয়ের সাথে, আল্লাহকে ভয় করে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে, ভয় তৈরি করে তোমরা আল্লাহর জিকির করো। তাদাররুআউ ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি, এবং অনুচ্চ স্বরে তোমরা আল্লাহর জিকির করো। এই যে চারটি নিয়ম জিকিরের, এই চারটি নিয়ম মেনে আমাদেরকে জিকির করতে হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান বৃদ্ধি করার জন্য তৌফিক দান করুন। দুঃখের বিষয় হলো আজকে আমাদের মুসলিম সমাজ, তারা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে খেলা দেখতে পারে, কিন্তু তাদের জন্য 15 থেকে 20 মিনিট কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় না, সময় হয় না। 15-20 মিনিট পবিত্র কোরআনের অর্থ পড়া এবং সেগুলো নিয়ে একটু গবেষণা করার সময় তাদের হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার জন্য তৌফিক দান করুন। শয়তানের সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।